এনাকে সবাই দেখুন তো কীভাবে কমেন্ট করেছে। এই যে প্যান্ট শার্টটা পরেছে দাদা ভাই, লক্ষ্মী পুজোর দিন আমাদের এখানে বড় একটা অনুষ্ঠান হয়, ওখানে কমিটিতে মানে সদস্য। তো আমি বললাম যে তোমাকে ধর্মে মেয়ে শার্ট দিয়েছে, বন্ধু একটা প্যান্ট দিয়েছে, সেটা তুমি পরো। আমাকে বলছে তুমি নতুন শাড়ি পরতে পারছো না, আমি নতুন ড্রেস পরবো। আমি বললাম যে কী হয়েছে, তুমি পরো, আমারটা বাদ দাও। তো ওরকম করে পরিয়ে ছবি পোস্ট করে সেই ছবির মধ্যে লিখেছে যে এনাদের দেখেন এনারা নাটক করছে, কি সুন্দর বাইক নিয়ে ড্রেস পরে ঘুরে বেড়াচ্ছে, মস্তি করে বেড়াচ্ছে। আর সোশ্যাল মিডিয়ায় এসে মা মেয়েরা হাত জোর করে ভিক্ষা চেয়েছি। ওনার কাছে কোনো দিন আমি ভিক্ষা চেয়েছি? বারবার কোনো ভিডিওর মধ্যে ছবির মধ্যে একইভাবে কমেন্ট করে যাচ্ছে আমাকে। কাউকে কোনো দিন স্ক্যানার দিয়ে বলেছি, স্ক্যানার আছে তো আমার, কাউকে বলেছি? তবু চাচ্ছি যে নিজের পায়ে আমি দাঁড়িয়ে রোজগার করে আমি সংসার চালাবো। কীভাবে? হসপিটালে ডায়ালিসিসে যাই, সেখানে ডাক্তারবাবুরা ভর্তি নেবে না। আমি বলে এসেছি যে স্যার আমাদের কেউ সাথে আসার নেই, ওনাকে ডায়ালিসিস দিবেন আপনি, আমি আসতে পারবো না। আমার সংসারের জন্য আমি দুটো পয়সার জন্য সারাদিন দোকানে পড়ে 10 টাকার 5 টাকার কাজ কোনো দিন ছাড়ি না, সেগুলো কাজ করি। আর ইনি এক কমেন্ট বারবার ভিডিওর মধ্যে করে যাচ্ছে। আমার ছেলে অসুস্থ, আমার মা বয়স্ক আছে, একটা ছোট্ট মেয়ে, কীভাবে আমি সংসার চালিয়ে নিয়ে যাচ্ছি। আমারও তো ইচ্ছা এখন নতুন শাড়ি পরে সে ঠাকুর দেখতে যাই। কত ইচ্ছে ছিল যে 350 টাকা দিয়ে একটা শাড়ি নেবো, এবার সেটাও নিতে পারিনি। বারবার করে বলছি যে ঠাকুর আমার এবারও শাড়ি জুটলো না। সে 6-7 বছর আগের শাড়িগুলো পরে পরে ঠাকুর দেখলাম আমি। আর কীভাবে কমেন্ট করছে, বারবার করে যে এরা নাটক করছে। ওনার কাছে মনে হচ্ছে হাত জোর করে পয়সা চেয়েছি আমরা,